নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধান চর্চা ক্লাস। বর্ষিকা, আমাদের পেজ নাম্বার কত ছিল? বান্তে 196 পৃষ্ঠা। ল পরিত্যাগই দান, এখান থেকে শুরু হবে। দান সর্বকুশলের আদি ও সর্বকুশল সাধারণ, সর্বকুশল কর্ম সাধারণ। দান সর্বকুশলের আদি, এদিক পর্যন্ত তো বুঝছেন না? মানে কুশল কর্ম করতে গেলে আপনার দান চেতনা বা ত্যাগ চেতনা আসতে হবে, যে কোনো কুশল, যে কোনো একদম। সেজন্য দান হচ্ছে কুশল চেতনার একদম আদি বা সূচনা, শুরু। এরপরে এটা গুরুত্বপূর্ণ, দেখেন, সর্ব কুশল কর্ম সাধারণ, বুঝছেন? এটা আপনারা সর্বচিত্ত সাধারণ চৈতসিক পড়েছেন? হ্যাঁ বান্তা, মনে আছে? বান্তা স্পর্শ বেদনা সংজ্ঞা চেতনা একাগ্রতার জীবিতেন্দ্রিয় মনস্কার, এদেরকে সর্বচিত্ত সাধারণ চৈতসিক বলা হয় কেন? ওনারা সব মানে এতে থাকে, সর্ব মানে কুশলের মধ্যে থাকে। হ্যাঁ, কুশলের এখানেও দেখেন সর্ব কুশল কর্ম সাধারণ, তাহলে এখানে কি বুঝবেন? অর্থাৎ এই দান চেতনাও আমরা যত রকমের কুশল দেখব, যত রকমের কুশল পাব, সর্বকুশল চেতনার মধ্যে, সর্বকুশল কর্মের মধ্যে এই দান বিদ্যমান। এখন বুঝছেন? মিলাইতে পারবেন দান বিদ্যমান কিভাবে আছে প্রত্যেকটা জায়গায়? আমি একটা উদাহরণ দিই শুধু আপনাদের মনে রাখা, বেট করতে সুযোগ বা সুবিধা হওয়ার জন্যে। আমি কোনো এক সময় বলছিলাম, আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম যে আমি প্রাণী হত্যা করব না, এই শিক্ষাপদ গ্রহণ করেছি, বা প্রাণী হত্যা হইতে বিরত এই শিক্ষাপদ গ্রহণ করছি, প্রাণী হত্যা করব না এই শিক্ষাপদ গ্রহণ করছি। এটার মাধ্যমে আমার কি দানের কোনো ব্যাপার আছে সেখানে? আছে, অভয় দান, অভয়। আমি প্রাণীকুলকে অভয় দান দিলাম, মানে অন্তত আমার পক্ষ থেকে প্রত্যেকেই নির্ভয়, আমার কাছে কোনো ভয় নেই, আমি হত্যা করতে পারি না, আঘাত করতে পারি না। এই জন্য ওই দান এইভাবে যখন দেখবেন, প্রত্যেকটা জায়গায় এই দানের ব্যাপার রয়েছে, ত্যাগের ব্যাপার রয়েছে। ত্যাগ মানে ওই দান, তাহলে সেটাও এগুলো অবৈদানের অন্তর্গত আর কি। তাহলে সেখানে এই দান শব্দটা আসতেই হবে। এভাবে সর্ব জায়গাতে এই কুশল কর্ম সাধারণ, এটা মিলাইতে পারবেন, আস্তে আস্তে মিলিয়ে দেখবেন। কখনো না পাইলে যদি কোনোটাতে যদি না পান তখন বলবেন, তখন আমরা আবার আলোচনা করব, ঠিক আছে? উপাসক পুতুল বাবু, বুঝছেন কথাটা না?
বুঝলে হয়েছে। দান ও চেতনা লোভের উৎপীড়ক ও উপঘাতক। দান ও চেতনা কখন লোভের উৎপীড়ক হয়, কখন উপঘাতক হয়? শিল্পী বড়ুয়া বলতে পারবেন? এই দান ও চেতনা কখন লোভের উৎপীড়ক হয় এবং কখন লোভের উপঘাতক হয়? বলতে পারবেন? বলতে না পারলে শিল্পী বড়ুয়া বলেন। এই অমিতা বড়ুয়া। বান্তে যখন এখানে আমি মানে লোভ মুক্ত ভাবে লোভ পরিত্যাগ করে যখন আমি দান করব, আমার কোনো এখানে সর্ব কুশল কর্ম সাধারণ বলা হয়েছে। এখানে যদি আমি সব দিক থেকে যদি দান লোভ থাকে যদি পরিত্যাগ করে যদি লোভ মানে লোভটা পরিত্যাগ করে যদি আমি দান করতে যাই, তাইলে এটা লোভের উৎপীড়ক হবে এবং উপঘাতক হবে। এটা মানে আর লোভ এখানে স্পর্শ করতে পারবে না আমাকে। বুঝছেন? আপনি আগে পড়ার সময় খেয়াল করছিলেন যে বুঝে গেছেন। আসলে এগুলো মনে রাখার বা মনে থাকে না এরকম বলার বিষয় না, এটা হচ্ছে বোঝার বিষয়। একবার এগুলো যার যার জায়গা মতো সেট হয়ে গেলে অটোমেটিকভাবে বোঝা যায়। আপনাকে ধন্যবাদ। যখন সবার জন্য আরেকবার বলতেছি, হ্যাঁ, যখন আমার লোভ উৎপন্ন হয় তখন যদি এই দান চেতনা এসে দাঁড়ায়, তখন এই লোভকে পরিপূর্ণতা প্রাপ্ত হইতে দেয় না, ওর সঙ্গে সাংঘর্ষিক অবস্থা তৈরি করে। লোভে বলে ভোগ করব, দানে বলে যে না ত্যাগ করব, তাহলে সাংঘর্ষিক অবস্থা। তাহলে এটা লোভের জন্য ক্ষতির অবস্থা হয়ে গেল না? লোভের উৎপ্রয়োগ হচ্ছে দান, ও দান লোভকে জ্বালাতন করে, উৎপীড়ন করে, এজন্য লোভের উৎপীড়ক। আর যখন দান যখন জিতে যায়, লোভকে তখন একেবারে কি করে দিল? পরাভূত করে দিল, পরাজিত করে দিল, একেবারে নষ্ট করে দিল। এটাকে বলা হয় উপঘাত। লোভকে একদম মেরে ফেলা, ধ্বংস করে ফেলা। এই মেরে ফেলা সাময়িকভাবে ওই অবস্থার জন্য একবার মেরে ফেলা, একেবারেও শেষ করে দেওয়া যাইতেও পারে। এই দানের প্রাচুর্যতা, বিশালতা, মহাশক্তি সহকারে যখন এই দান চর্চা করে কেউ, তখন এই লোভের একদম সমূল উৎপাটন পর্যন্ত পৌঁছাইতে পারে। বার্মার একজন অরহৎ ভান্তের দেশনা খণ্ডে একটা বইয়ের মধ্যেও উল্লেখ আছে, দান এবং শীলের দ্বারা অনাগামী পর্যন্ত লাভ করা যায়। অবশ্যই আপনারা এখন বুঝবেন কেন দান এবং শীলের মাধ্যমে অনাগামী লাভ করা যায়। এটা যখন খুব পাওয়ারফুল ভাবে আচরণ করা হয়, তখন এটা অন্য একটা আকার ধারণ করে। আর শীল বললে যেগুলো আর্যষ্টাঙ্গিক মার্গ যেটা আমরা বলি, ওটা আবার পক্ষান্তরে আর্যশীল। আর্যষ্টাঙ্গিক মার্গ কিন্তু আর্যশীল, ওটা কিন্তু পুরাটাই আবার কিন্তু শীলের অন্তর্গত হয়ে যাচ্ছে না? এটা একটা চরিত্র না, এটা একটা স্বভাব না? এবং আর্যষ্টাঙ্গিক মার্গ সবগুলো চৈতসিক নিয়েই তো তৈরি হয়েছে না? চৈতসিক মাত্রই তো স্বভাবের অন্তর্গত। এগুলো সুস্বভাব। সুস্বভাব হইলেই আমরা কি বলি? শীল বলি। তারপরে সেই দৃষ্টিকোণ থেকে শুধু অনাগামী লাভ করা যায় এমন না, অরহৎ মার্গফল দান এবং শীলের মাধ্যমে সম্পাদিত হতে পারে। এখন বুঝছেন না? তবে সেই শীল আর্যশীল। লোভ বা তৃষ্ণাই
সর্ববিধ দুঃখের হেতু। সব দুঃখের হেতু বা কারণ হচ্ছে যে এই লোভ বা তৃষ্ণা। লোভ এবং তৃষ্ণা না থাকলে এই দুঃখ, কষ্ট, যাতনা এগুলো আমাদের কাছে আসতে পারবে না। কোনো সুযোগ নাই। অনেকে এখন বলে ফেলবেন, আমি এই মুহূর্তে কোনো লোভও করতেছি না, কিছুও করতেছি না, নানা ধরনের শরীরের যাতনা যন্ত্রণা আসতেছে কেন? মনে করেন এই মুহূর্তে একজন অরহৎ ব্যক্তি, ওনার শারীরিক নানা জাতীয় সমস্যা, দুঃখ উৎপন্ন হয়েছে, নানা জাতীয় সমস্যা দেখা গেছে শরীরের মধ্যে। তো উনি তো লোভমুক্ত, তৃষ্ণামুক্ত। এক্ষেত্রে কিভাবে কি বলবেন? আগের আগের মানে আগের যে মানে চিত্ত ইয়ে ছিল, সেই অনুপাতে যে ক্রমান্বয়ে যেটা চিত্ত ঘুরে ঘুরে আসতেছে, অন্তে এই কারণে তো এগুলো তো কর্মের বিপাক থাকবে। কর্মের বিপাক অনুসারে উনি দুঃখ পাচ্ছেন। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম একবার। আপনার পাশে আপনি এক বাড়িতে গড়বা গেছেন অতিথি হিসেবে। ওরা আপনার তেমন কোনো আপনজন বা কেউ কিছু না। তারপরে ওখানে কোনো একজন চোর আসলো, এসে মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে গেল। ওইটা দেখে আপনার কোন রকমের দুঃখ, বেদনা, যন্ত্রণা, আয়ুতাস এগুলো উৎপন্ন হয়? লোভ থাকলে তো হবে, বানতে তৃষ্ণা থাকলে তো হবে। আবার বলছি, একটা বাড়িতে আপনি বেড়াইতে গেছেন ঠিক, এটা বেড়াতে যায় মানুষে জ্ঞাতির বাড়িতে বেড়াতে যায়। মনে করেন এমনি গেছেন, এটা জ্ঞাতি না, কিছু না। গেছেন একটা বাড়িতে বা একটা জায়গায় গেছেন, ওখানে পাশের থেকে কাছের থেকে কেউ একজন চোর সেখান থেকে জিনিসপত্র চুরি করে করে নিয়ে চলে যাচ্ছে। এতে আপনার চিত্তের মধ্যে ক্ষোভ, ব্যথা, দুঃখ, যন্ত্রণা কোনো কিছু উৎপন্ন হওয়ার কোনো ব্যাপার আছে? ব্যাপার নাই, তবে মানে দেখলে তো আছে তো। আর আরেকজন যদি নিলে তার কিছুটা কম আর কি, কিন্তু নিজের হলে বেশি লাগে, অন্যের হলে একটু কম লাগে। মনে করেন এটা অন্যেরও না, কারো না, আর আপনারও কারো এটা না কোনো হলে প্রয়োজনে লাগবে না। তাহলে ওটা তো দুঃখ লাগার কথা আপনিও না। এটা নিবেন না, এরকম একটা জিনিস মনে করেন। তাহলে ওটা দুঃখ লাগার কথা না, ওর প্রয়োজন হচ্ছে ও নিয়ে যাচ্ছে, এরকম না। ও চুরি করতেছে মনে করেন, আপনার লাগবেও না, আবার এটা কারো না, এমনি পড়েও আছে এখানে। এতে আমাদের দুঃখ লাগে না। আপনি বসে দেখিয়েন, কালকে পরশু কোথাও কোনো কেউ চুরি করে নিয়ে যেতে লাগলে আপনার জিনিস না, আপনার ওই বিষয়ের প্রতি কোনো রকমের কিছু আকর্ষণও নাই বা লাগবেও না আপনার। ওরকম জিনিস কেউ যদি এরকম নিয়ে যেতে দেখেন, দেখবেন যে আপনার কোনো ওটা দুঃখ রকমের লাগার মনে কথা কষ্ট না, নাই। লাগবে না। না না লাগলেও বানতে মানে ওই নিয়ে যাচ্ছে, ওইটা তো আমরা একটু হইলেও তো মানে ওই মানে দেখার দেখা একটু তো হইলেও একটু ওইরকম। করে আপনার ওটার প্রতি আপনি সংলগ্ন আছেন, সংযুক্ত আছেন। যতটুকু সংযুক্ত সংলগ্ন থাকবেন ততটুকু মনে দাগ কাটবে, এই চাইতে শুরু করে দে। কিন্তু অতটুকুও না থাকলে আমাদের কোনো কিছু যায় আসে না। একবার একটা উদাহরণ দিয়েছিলাম আরো, খবরের কথা। খবরের মধ্যে আমরা নানা দেশের হত্যা, চুরি সহ নানা জাতীয় রাহাজানি এগুলো দেখতেছি।
এগুলোর জন্য আমাদের কোনো রকমের কিছু দিকপাত হয় না। হ্যাঁ, মাঝে মধ্যে হুম্বুক এরকম করি ওর মাঝে মধ্যে ওই আতঙ্ক যদি নিজের মধ্যে ফিল করতে পারি একটু করে, তখন একটু আতঙ্ক লাগে। আর এটা হইব নি কোনো। কারণ আমি হ্যাঁ এই ওই বিষয়ের সঙ্গে যদি আমাকে একটু করে যদি সংলগ্ন করি, তখন ওটা একটু করে চিত্তে কম্পন তৈরি হয়। আর একেবারেই না, এগুলো আমার সঙ্গে হওয়ার কোনো কিছুই নেই, আমাদের দেশে আসার কোনো ব্যাপারও নাই। এরকম যদি হয়, আমাদের একদমই কোনো চিত্ত কম্পন হয় না। বুঝছেন? এখন বুঝছেন? হ্যাঁ বান্তে বুঝছে, যেখানেই এটা আমি নিজের সংযুক্ত, সেখানেই আমার সংযুক্ত। বেদনা দুঃখ উৎপন্ন হওয়ার, অশান্তি উৎপন্ন হওয়ার ব্যাপার আছে। আমি যেখানে সংলগ্ন নাই, সেখানে কোনো রকমের অশান্তি, দুঃখ, যাতনা, বেদনা কিছুই উৎপন্ন হয় না। হয়। আচ্ছা, ঠিক এইভাবে অরহত হয় কখন? দেহ মনকে বা নামরূপকে সমূলে বিনাশ করতে পারলে, নিজের যে নয় এটা সবিস্তারে পুঙ্খানুপুঙ্খানুরূপে যখন বুঝতে পারেন, জানতে পারেন এবং ওই মতেই তিনি মেনে নেন, ওটাই সত্যি মত, সত্যি পথ হিসেবে যখন মেনে নেন, তখন ওনাকে আমরা অরহত বলি না। হ্যাঁ বান্তে, একেবারেই দেহ মন থেকে মুক্ত। তাহলে এখন দেহের মধ্যে যেটাই হোক না কেন এটা এবং মনের যেটাই কার্যক্রম হোক না কেন, ওনার ওগুলোতে কিছু যায় আসে? না বান্তে, যায় আসে না। এখন বুঝতে পারছেন? অরহতের হ্যাঁ জাতীয় বান্তে, সমস্যা হইলেও মনে আমাদের থাকে না। কাছে মনে হচ্ছে যে এটা খুব দুঃখ পাচ্ছে এটা সেটা, কিন্তু উনি ওটা থেকে সম্পূর্ণ বিযুক্ত। হ্যাঁ হ্যাঁ, যেহেতু বিযুক্ত, সেহেতু ওনার সঙ্গে সরাসরি মাইন্ডলি কোনো কানেক্টেড নাই, দুঃখ উৎপন্ন হবে না। খুব মজার ব্যাপার না? হ্যাঁ বান্তে, মিলিয়ে এটা মিলিয়ে বলছিলেন আগে, মনে নাই যে। হ্যাঁ, এভাবে মিলিয়ে মিলিয়ে দেখবেন প্রত্যেকটা জায়গায়, তাহলে মজা লাগবে। এই কথাটা, ওই বিষয়টা বুঝলে মাত্র এই কথাটা পুরো সুন্দর করে বুঝে যাবেন। লোভ বা তৃষ্ণা সর্ব দুঃখের হেতু। যাবতীয় যত দুঃখ আছে, এগুলো আমি ওখানে সংলগ্ন আছি বলেই দুঃখ আছে। আমার তৃষ্ণা সম্প্রযুক্ত আছে বলে, লোভ উৎপন্ন করছি বলেই দুঃখ পাচ্ছি। প্রত্যেকটা দুঃখের জন্য এই লোভই দায়ী। যত প্রকারের দুঃখ পান, এগুলো বুঝলে, এই কথাটা বুঝলে নাকি পৃথিবীর সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যায় পৃথিবীর মানুষ। মানে আমরা তো যুদ্ধ করি কেন, কারোর সঙ্গে ঝগড়া করি কেন, ও আমাকে দুঃখ দেয়, কষ্ট দেয়, এটা আমাদের মনের ভাব উৎপন্ন হয়। কিন্তু আমাকে দুঃখ দেয় কে? ওই আমার চেতনা, এই লোভ চেতনাগুলোই আমাকে দুঃখ দেয়। এটা যদি কেউ বুঝে যায়, ও যুদ্ধ করতে হলে, ঝগড়া করতে হলে ওর লোভের সঙ্গে করবে নাকি বাইরে কারোর সঙ্গে করবে? না ও বান্তে, করবে যে ওর লোভের সঙ্গে, ও তৃষ্ণার সঙ্গে করবে, ওকেই দমন করার চেষ্টা করবে। বুঝলে আর কি, না বুঝলে ওই যার থেকে যাকে হেতু করে কেরেঙ্কালগুলো শুরু হচ্ছে, ওর সঙ্গে লাগালাগি চলবে। এতে দুঃখ কমবেই না, বরঞ্চ এটা আরো বর্ধিত হবে, আরো গোলযোগ বেড়ে যাবে। কি অসাধারণ না? নিরামিষ দান না লোকোত্তর এর আগে কুশল। আছে তো, আচ্ছা, দান এই হেতুর মূলে কুটারাঘাত, ওই যে বলছেন এখন, মানে দান যখন এই হেতুর মূলে কুটরাঘাত। কুটরাঘাত মানে হচ্ছে যে এই লোভ এবং তৃষ্ণার মূলের মধ্যে, মানে গোড়া আর কি, একেবারে গোড়ার মধ্যে কুড়ুল দিয়ে কোপ মারে এবং কেটে ফেলে দেয়। গাছকে যেমন কেটে ফেলে দেয় কুড়ুল দিয়া, এও ঠিক এই রকম দানচেতনা এই লোভ এবং তৃষ্ণার একেবারে গোড়ার মধ্যে কুড়ুল দিয়ে আঘাত করে। আঘাত করা। এই কুড়ুল হচ্ছে যে সেই মুহূর্তে দানচেতনা বা দান, বুঝছেন? আর এই লোভ দেশ মোহর গোড়ার মধ্যে কোপ মারে দান দিয়ে। অর্থাৎ লোভ তৃষ্ণার এটার মানে এটার এটার ইয়াতে আপনার দান চেতনাটা অত্যন্ত শক্তিশালী বিধায় ওই লোভ তৃষ্ণাকে মানে ধ্বংস করতে পারে কুটারাঘাত দিয়ে, এটা বলছেন। মনে করেন লোভ এবং তৃষ্ণাকে একটা গাছ মনে করেন,
হ্যাঁ, তারপরে আর দানকে কুড়াইল মনে করেন। ওই গাছের একদম গোড়া, আগা টাগাতেও কাটে না, একদম গোড়া থেকে গোড়া। সমূলে কেটে শেষ করে দেয় কুড়াইল। আমিষ দান লোকীয় কুশল কর্ম। আমিষ দান কাকে বলে? পার্থিব যত বিষয় আছে, আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে নর্মালি বলি, আরো আমিষ দান বলতে চারি প্রত্যয়াদি দান করা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই জাতীয় লোকীয় যত বিষয় আছে এগুলো সবগুলো আমিষ দানের অন্তর্গত। আমিষ। বলতে এটা আমিষ দান, বলতে এটা স্বামীর দান। কি স্বামীস মানে আমিষ, আমিষ। মানে আমিষকে স্বামীসও বলবে মাঝে মধ্যে এরকম, হ্যাঁ মনে রাখবেন। আমরা ইয়া বলি না, খাবার জিনিসের মধ্যে কতগুলো আমিষ নিরামিষ আছে, যে মাছ মাংস জাতীয় খাবারগুলোকে আমিষ বলি না, স্বামীস আমিষ ওগুলো আর কি। তারপরে উদ্ভিদ জাতীয় খাবারগুলোকে আমরা নিরামিষ খাবার বলি। আবার বৌদ্ধ উচিত আমিষ নিরামিষ হচ্ছে যে খাবারগুলো লোভ সম্প্রযুক্ত হয়ে খাই এগুলো আমিষ বা স্বামীস। আমিষ। আর যে খাবারগুলো নির্লোভ এবং হিংসা মুক্ত হয়ে খাই, লোভ মুক্ত হয়ে খাই, এগুলো হচ্ছে নিরামিষ খাবার। স্বামীর দান লোকীয় কুশল আর নিরামিষ দান লোকোত্তর কুশল। নিরামিষ দান কাকে বলে? যেমন কিছুক্ষণ আগে বললাম, প্রাণী হত্যা বিরতি, প্রাণীকে অভয়দান করলাম, এটা কিন্তু নিরামিষ দান, বুঝছেন? তারপরে সংযমী জীবন যাপন করা, এই সংযমতা মাধ্যমে আমি কাকে কি দান করলাম, আমার সংযমতার মাধ্যমে কাকে কি দান করলাম, কাউকে কিছু দান করি? আমি সংযত হলাম, এটার দ্বারাই কারো কিছু উপকার হয়, কাউকে কিছু দান করা হয়? হয় নাকি হয় না? সংযমতা হয়ে মানে সংযত হয়ে সংযমী হয়ে থাকলেন আপনি, এটার মাধ্যমে কারো কিছু দানের, কারো কিছু পাওয়ার কোনো ব্যাপার আছে? আমি যদি এরকম সংযত হয়ে যায় তাহলে তো কাউকে কিছু দিতে পারবো না, আমাকে দান চেতনা উৎপন্ন করতে হবে। এদেরকে পৃথিবীর অলংকার বলা হয়। হ্যাঁ, কি বলছেন বাসিকা, কি বলছেন? মানে যে নিজেকে মানে নিজেকে নিজে রাখা যায় আর কি, কারো তো কিছু হয় না। এটাই নিজেকে এখন কারো কিছু হয় কিনা না হয় এখন দেখেন। পণ্ডিতগণ, আদি পণ্ডিতগণ তথা বুদ্ধও এটা বলেছেন, এবং পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দার্শনিক পণ্ডিতগণও এটা বলেন, ধার্মিক লোক পৃথিবীর অলংকার, পৃথিবীর শোভা, বুঝছেন, পৃথিবীর সৌন্দর্য। তাহলে এদের এই সৌন্দর্য, এই শোভা, এই জ্ঞান অন্য 10 মানুষ কুশলী হতে বাধ্য হয় এবং এই কুশল চেতনার অভ্যাস করতে বাধ্য থাকে। তাদের অকুশল কার্যক্রমগুলো ওই রকম ব্যক্তিবর্গকে দেখলে তার বিষয়টা সংকুচিত হয়ে যায়, পাপচিন্তাটা সংকুচিত হয়ে যায়। যেমন আমাদের অন্যান্য জায়গায় আমাদের যেমন কথাবার্তা আচার আচরণ থাকে, বিহারে গেলে এটা আমাদের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে যায়, খেয়াল করেছেন?
ভান্তে তথা অন্যান্য মানুষ যারা আসছে সবাই শীলবান গুণী, হ্যাঁ, তাদের সামনে আমাদের কি হয়ে যায়, আচরণ সংযত হয়ে যায়, কথাবার্তা সংযত হয়ে যায়, নাকি আরো উল্টাপাল্টা করে কথা বলেন যে ওখানে আছে বোধ জায়গার মধ্যে উল্টাপাল্টা আরো আরো না না বাড়িয়ে গিয়ে মানে সরম বরম গিয়ে না, দিদি, হ্যাঁ, সরম বরম গিয়ে গিয়ে আর উল্টাপাল্টা কথা বলে ওখানে ঝগড়াও বাজায়। বিয়ের মধ্যে গিয়ে অনেকে আছে। এটা এই ধরনের কিছু মানুষ আছে। আর তো যাই হোক, এই কথা সে কথা না। যারা এরকম ধার্মিক ব্যক্তিত্ব, তাদের কারণে তারা সমাজকে, দেশকে, পৃথিবীকে এরকম অনেক কিছুই তারা গুপ্তভাবে সুপ্তভাবে অনেক কিছু উপহার তারা দিয়ে থাকেন, যেটা পৃথিবীর অলংকার সদৃশ্য। অলংকার ছাড়া যেমন মানুষকে সুন্দর লাগে না, ভূষণ ছাড়া যেমন মানুষকে সুন্দর লাগে না, ঠিক পৃথিবীর মধ্যে এরকম ধার্মিক ব্যক্তিত্ব না থাকলে, কুশলী ব্যক্তিত্ব না থাকলে পৃথিবীর শোভা থাকবে না, পৃথিবী উলঙ্গ হয়ে যাবে। পরে মিলেই দেখবেন সুন্দর করে কথাটা। তো সেজন্য সমস্ত যেগুলো আমার আভ্যন্তরীণ যেগুলো ত্যাগের চিন্তা এবং নিরামিষ দানের কথা রয়েছে, নিরামিষ যেগুলি আছে ওই সবগুলো হচ্ছে যে লোকোত্তর কুশলের পর্যায়ে। ওইভাবে চিন্তা করলে এই যে আমরা জ্যৈষ্ঠাঙ্গিক মার্গের কথা বলি, এটা তো মূলত লোকোত্তর না, লোকোত্তর চিন্তা চেতনা। ওই জায়গাতেও ওই শিলের সঙ্গে সুন্দর করে মিলাবেন, তো পুরো বিষয়টা মিলে যাবে। নিরামিষ দান হচ্ছে যে লোকোত্তর কুশল। আর আপনি এমনি নর্মালি খাবারই দান করলেন, বা কাপড় চোপড়ই দান করলেন, বা বাসস্থানই দান করলেন, অথবা অন্যান্য সামগ্রী, ওষুধপত্র কিছু একটা দান করলেন, ওই দানীয় বস্তু কিন্তু আপাতত আমিষ, ওইটাও মাঝে মধ্যে নিরামিষ হয়ে যায়। কিভাবে? এই দানের পুণ্য ফলে, এই দানের শক্তিতে যাকে দান করতেছি তিনি আসক্কয় জ্ঞান লাভ করুক, এটা পেয়ে, আমার থেকে সহানুভূতি পেয়ে তিনি আসক্কয় জ্ঞান লাভ করুক, তিনি তৃষ্ণামুক্ত হোক, সংযমে জীবনযাপন করতে ওনার যেন সুবিধা হয়, এই চেতনায় যখন দান করবেন এটা নিরামিষ দান হয়ে যায়। এবং এই দানের পুণ্য ফলে আমারও যেন এই ত্যাগদীপ্ত জীবনযাপনে উৎসাহ উদ্দীপনা বাড়ে, এবং আমিও যাতে এই ত্যাগের চরম শিখরে পৌঁছে আসক্তিকে ক্ষয় করে নির্বাণ প্রত্যক্ষ করতে পারি, এরকম চেতনা যখন যুক্ত হয়ে যায়, ওই আমিষ দানও কি হয়ে যায়? নিরামিষ দান হয়ে যায়। তখন এটা হয়ে যায় লোকোত্তর কুশল। মজা না? এই কলা কৌশল এগুলো না জানলে এগুলো যায় না। অনেকে বলবে না এটা দান করার ফলে আমার ওইটা চাই। মজার বিষয় যে ওইটা চাইতে গেলে এগুলো প্রার্থনা করতে হয় না, এগুলো সামান্য জিনিস। হ্যাঁ, যেমন যারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিবৃন্দ আছেন, তারা কখনো ছোটখাটো বিষয়, অল্প স্বল্প বিষয়, এগুলো তারা কখনো কামনা করেন না। তার কাছে $10 মিলিয়ন আছে, উনি কখনো 100 টাকা 200 টাকা কামনা প্রার্থনা করেন না। করেন কি? কারণ ওই টাকার মধ্যে এটা যেমন বিদ্যমান, 1 টাকা 2 টাকা এগুলো ওই মিলিয়ন বিলিয়ন টাকার মধ্যে সংযুক্ত রয়েছে না, আছে না? সেজন্য ওটা পাইলে এগুলো লাগে না, আর প্রয়োজন নাই। ঠিক একইভাবে আপনি যখন এই চরম পর্যায় পর্যন্ত আপনার কামনা প্রার্থনা থাকবে, তখন ওই বিষয়গুলো সব গৌণ হয়ে যায়, এবং পার্থিবভাবে তিনি যতদিন বেঁচে থাকেন এগুলো প্রয়োজন না থাকলেও ওনার স্বাভাবিক জীবনযাপনের জন্য এগুলো সবগুলো থাকে, এবং অতিমাত্রায় থাকে ওনার জন্মান্তরীণ পারমি অনুযায়ী। উনি এগুলোতে মানসিকভাবে সম্পৃক্ত না থাকলেও ওগুলো থাকে,
এগুলোর জন্য আবার ডরাইতে হবে না। আমার যদি এরকম কিছু না আসে, না হয়, এগুলো ডরাইতে হবে না, বুঝছেন? এগুলো এমনি অটোমেটিক ভাবে থাকবে। Yes. সামিশ অর্থ এখানে রূপ, শব্দ, গন্ধ, রস ও স্পষ্টব্যের জন্য তৃষ্ণাযুক্ত, এটা হচ্ছে সামিশ। আর নিরামিষ দান অর্থ নিষ্কাম, এতক্ষণ যেটা আমরা বললাম, হ্যাঁ, বা হ্যাঁ বান্দা। ওই প্রকার তৃষ্ণাহীন, মানে রূপ, শব্দ, গন্ধ, রস আদির প্রতি তৃষ্ণাহীন চেতনা হচ্ছে যে নিরামিষ দান, নিষ্কাম বা তৃষ্ণাহীন। এগুলো তো পড়ি নাই না? না বান্দা, এরপর এগুলো পড়া যায় না। পুতুল বাবু পড়েন শীল সম্বন্ধে। বর্ণনা দুর্বৃত্ত দুই শ্রেণীতে ভাগ হইয়াছে, পারিতোষিক ও চারিত্রশীল। পঞ্চশীল, অষ্টশীল প্রভৃতি মুখ্যত খাইয়া বাক্য ইহারা বাড়িতেছিল। ইহা মূলত সর্বজীবে মৈত্রী ও করুণার উপরই নির্ভর করে। ইহাই হিংসা। সমগ্র সূত্র পিটককে বহুল পরিমাণে বার্তাশীলের শিক্ষা ভান্ডার বলা যাইতে পারে, যাহাকে সাধারণত শিষ্টাচার বলা হয়, তাহাই চরিত্রশীল। ইহা মূলত চিত্ত মৃদুতা, সেবা এবং উপর নির্ভর করে। সভ্যতা শীলই আভিজাত্য, শীলই ধর্মজীবনের ভিত্তি। নিয়োগে পূজা, সম্মানিতকে সম্মান, সেবা পরিচর্যা, সদ্ব্যবহার প্রভৃতি চারিত্র শীলের অন্তর্গত। সমগ্র বিনয় পিটক পুঙ্খানুপুঙ্খরূপে এই বিষয়ের দিতেছে। ভাবনা দুইটি বিষয় নির্দেশ করে, উৎপাদন উৎপন্ন। যে কুশল চিত্ত অনুৎপন্ন তাহার উৎপন্ন, এবং যে কুশল চিত্ত উৎপন্ন তাহার বর্ধন করার নাম ভাবনা। তৎ উদ্দেশ্যে চিত্তকে সমাহিত ও সুশক্তিশালী নাম সমত ভাবনা, এবং পঞ্চস্কন্ধ সম্বন্ধে অনিত্য দুঃখ নাত্মা জ্ঞান উৎপাদন বিনাশ ভাবনা। নবম পরিচ্ছেদে ইহা আলোচিত কর্মস্বকীয়তা জ্ঞান, অর্থাৎ প্রত্যেক জীব তাহার নিজ কর্মেরই দৃশ্যমান প্রতিমূর্তি। এই প্রকার জ্ঞান অর্জন চেষ্টায় দৃষ্টি রুজু কর্ম। আর পর্ব বলতে না হয়েছে সম্বন্ধে শিলকে দূষিতে ভোগ করা। শীল সম্বন্ধে আমরা পূর্ব পৃষ্ঠাতে আলোচনা করিয়াছি, আলোচনা হয়েছে। আমরা মোটামুটি নর্মালিও এটা নিয়ে নানাভাবে আমরা আলোচনা শুনি, বুঝি, জানি। জানলেও আগের জানা এবং এই পুস্তক পাঠের মাধ্যমে জানা অনেক ব্যবধান আমাদের হয়েছে, বুঝেছি। যাই হোক, বিরতি চৈতসিকের সংক্ষেপার্থ বর্ণনা দ্রষ্টব্য, মানে ওই জায়গাতে আমরা এটা পড়ছিলাম যে যেটা বিরতি চৈতসিক ছিল। বিরতি মানে কি? যেগুলো করব না, মানে যেমন প্রাণী হত্যা বিরতি,
এ জাতীয় আমরা বিরতি চৈতসিক পড়েছি না? কয়টা আছে বিরতি চৈতসিক? বান্তা সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আদিব, 3টা। শীলকে 2 শ্রেণীতে ভাগ করা হইয়াছে, বারিতশীল ও চরিত্রশীল। পঞ্চশীল, অষ্টশীল, দশশীল প্রভৃতি মুখ্যত কায় বাক্য দুচরিত্রে বিরতি। ইহারা বারিতশীল, মানে বারণ করা, নিজেকে আমরা বারিত করে রাখি, বারিতশীল। ইহা মূলত সর্বজীবে মৈত্রী ও করুণার উপরই নির্ভর করে। করুণা এবং মৈত্রী থাকলে এই বারিতশীলগুলো পালন করা যায়। ইহাই অহিংসা। সমগ্র সূত্রপিটকে বহুল পরিমাণে বারিতশীলের শিক্ষা ভাণ্ডার বলা যাইতে পারে। সূত্রপিটকের মধ্যে এই পুরো শীলের সমাহার প্রাচুর্য রয়েছে, শীল বর্ণনার। যাহাকে সাধারণত শিষ্টাচার বলা হয়, তাহাই চরিত্র বা শীল। এদূর পর্যন্ত কারো কোনো সমস্যা নাই? সবাই সুন্দর করে বুঝছেন আশা করি, না? মূলত চিত্তমৃদুতা, সেবা এবং কৃষ্টির উপর নির্ভর করে। দেখছেন, কৃষ্টির উপরও এটা নির্ভর করে। কৃষ্টি মানে বুঝেন হইতে বড়ুয়া? কি আবিজিৎটা নাকি কৃষ্টি? কৃষ্টি মানে হচ্ছে যে সভ্যতা, সামাজিক সভ্যতা, সামাজিক কৃষ্টি, সামাজিক সংস্কৃতি বলি না আমরা? যে সমাজ সভ্য, সৃষ্ট এবং ভালো কিছু ঐতিহ্যকে লালন করে রক্ষা করে, ওই সমাজের মধ্যে আপনি গেলে আপনাকেও বাধ্যগত করতে হবে, ওই শীলগুলো পালন করতে হবে। এজন্য এটা ওই কৃষ্টির উপরেও, একটা সমাজের মধ্যে গেলে ওইখানে যদি কেউ হত্যা আদি না করে আপনি করতে পারবেন না। এজন্য এটা কৃষ্টির উপরেও নির্ভর করে, আবার চিত্তমৃদুতার উপর নির্ভর করে। মানে চিত্তমৃদুতা বলতে অপরের প্রতি সবসময় দয়া দাক্ষিণ্য চিত্ত উৎপন্ন হয়ে থাকা। কৃষ্টি, এটাই তো বলছিলেন। কৃষ্টির প্রচার সংগ্রহ করে ধর্মীয় আমাদের এক একটা গ্রামের এক এক রকমের কৃষ্টি ঐতিহ্য আছে না, সুনাম, সুযশ, এবং আমাদের একটা সুন্দর কিছু গুডউইল, কিছু নীতি প্রথা, এটা আমাদের গ্রামের কৃষ্টি ঐতিহ্য বলি না আমরা? ওই কৃষ্টি এটা মানব সমাজ এভাবে আছে বলে এখনো পর্যন্ত আমরা খারাপ
খারাপ কাজ করতে আমরা ভাবি, চিন্তা করি বা লুকিয়ে করি। যে সমাজের মধ্যে এই কৃষ্টিকলাপের ব্যবস্থাপনা রয়েছে, সেই সমাজে এই খারাপ কাজগুলো করতে মানুষে কি করে, চিন্তা করে, ভাবে। এজন্য বলা হচ্ছে যে এই কৃষ্টির উপরও নির্ভর করে আপনার এই চরিত্রবান থাকা বা চরিত্রশীল রক্ষা করার জন্য। বংশোচিত বলা যায় কৃষ্টিকে? হ্যাঁ, বংশোচিত বলা যায় নাকি? জাতি মর্যাদা সবকিছুই এখানে কৃষ্টির মধ্যে অন্তর্গত থাকে। আমাদের মনুষ্য হিসেবে আমাদের আছে না, অন্যান্য প্রাণীদের যেটা নাই, মনুষ্য হিসেবে মানুষের একটা কৃষ্টি ঐতিহ্য আছে না। মানুষকে আর বাঁদরের মতো করে, মানুষকে গুরুত্ব করে এই কৃষ্টি। ওই কৃষ্টির উপরও এটা নির্ভরশীল। চিত্তমৃদুতা, সেবা মানসিকতা থাকলে ওরা কখনো এই জাতীয় চরিত্রহীন কার্যকলাপে তারা জড়িত হতে পারে না। শিলই সভ্যতা, শিলই আভিজাত্য। শিলই ধর্মজীবনের ভিত্তি। আপনি ধর্মজীবন বা কুশলময় জীবন যাপন করার জন্য এই শিলই হচ্ছে যে ভিত্তি, বা স্বস্তিতে, শান্তিতে শুধু জীবনযাপন নয়, ধর্মজীবনযাপন নয়, নর্মালি জীবনযাপন করার জন্য শিলই হচ্ছে যে ভিত্তি। নাহলে জীবনযাপন করা যাবে? শিল না থাকলে আপনারা কেউ জীবনযাপন করতে পারবেন? বেঁচে থাকবেন? দান না থাকলে যেমন বেঁচে থাকা সম্ভব না, ঠিক একইভাবে শিল না থাকলেও এক মুহূর্ত কালে বেঁচে থাকা সম্ভব না। পূজনীয়কে পূজা, সম্মানিতকে সম্মান, সেবা পরিচর্যা, সদ্ব্যবহার, সদাচরণ প্রভৃতি চরিত্রশীলের অন্তর্গত। চরিত্রশীলের অন্তর্গত কি কি আছে দেখেন। পূজা, এটা আপনার চরিত্রের সঙ্গে সংশ্লিষ্ট। আমরা আমাদের মাতা পিতা সহ দাদু ঠাকুমা যারা আছে তাদেরকে পূজা করি, এবং আমাদের আঞ্চলিক যারা ধর্মগুরুবৃন্দ আছেন তাদেরকে আমরা পূজা করি, নমস্কার করি, নতি জানাই, যুক্ত হস্ত করি, শ্রদ্ধা জানাই। এগুলো সবগুলো পূজার অন্তর্গত। এবং সম্মানিতকে সম্মান, যারা সম্মানী ব্যক্তি, সম্মান পাওয়ার উপযুক্ত, তাদেরকে সম্মান করা। সেবা পরিচর্যা, সেবা এবং পরিচর্যা করা, সদ্ব্যবহার, সদাচরণ প্রবৃত্তি এই চরিত্রশীলের অন্তর্গত। সমগ্র বিনয় পিটক পুঙ্খানুপুঙ্খানুরূপে এই বিষয়ের উপদেশ দিতেছে। পুরো বিনয় পিটক এই শিলের উপরই নির্দেশ দেয়, এর বাইরে আর কোনো কথা নাই। বা চরিত্রের উপরই নির্দেশ প্রদান করতেছে। আচ্ছা বান্তা, ওই বিনয় পিটকে চারিত্রশীল আর মানে ওই বাড়িতে ছিল, এটাও থাকবে তো বান্তা নাকি? দুইটা চারিত্রশীল, বারিত্রশীল দুইটাই থাকবে।
ভাবনা দুটি বিষয় নির্দেশ করে। এটা দান এবং শিরের কথা তখন পড়ছি আমরা না? হ্যাঁ বান্দা। এখন ভাবনা দুইটা বিষয় নির্দেশ করে, উৎপাদন ও বর্ধন। যে উৎপাদন করা এবং বর্ধন করা। কি উৎপাদন করা? ভাবনা দুটি বিষয় নির্দেশ করে, মানে দুইটা বিষয় এর জন্য ও কাজ করে। এই কুশল চেতনার উৎপন্ন করবে, উৎপাদন করবে, এবং এই কুশল চেতনাকে আবার বর্ধিতও করবে। যে কুশল চিত্ত অনুৎপন্ন, তাহার অনুৎপাদন, এবং যেই কুশল চিত্ত উৎপন্ন, তাহার বর্ধন করার নাম হচ্ছে যে ভাবনা। সেজন্যে চিত্তকে সমাহিত ও সুশক্তিশালী করার নাম হচ্ছে যে সমতা ভাবনা। সুশক্তিশালীর জায়গায় কুশক্তিশালী বললে কিরকম হবে? যে চিত্ত অনুৎপন্ন থাকবে বান্তে, এটা অকুশল কর্ম হবে, অকুশল চিত্ত। শক্তিশালী হইলে মারামারি, গন্ডগোল, বেজাল, কাটাকাটি, হত্যা, বোম ফুটাফুটি এগুলো চলবে আর কি, বুঝছেন? হ্যাঁ। আর সুশক্তিশালী করার নাম হচ্ছে যে সমতা ভাবনা, চিত্তকে সমাহিত করা। এবং থেকে পড়েন এক লাইন করে। যে কুশল চিত্ত অনুৎপন্ন তাহার উৎপাদন, এবং যে কুশল চিত্ত উৎপন্ন তাহার বর্ধন করার নাম ভাবনা। বুঝছেন এখন ভাবনা কাকে বলে? হ্যাঁ হ্যাঁ বান্তে, এখানে কুশল চিত্ত, যেটা কুশল চিত্ত যদি আমাদের অনুৎপন্ন থাকে, এটাকে আমি মানে সময় চিত্তকে সমাহিত করে উৎপাদন মানে ভাবনা করার জন্য তৈরি হতে হবে, এবং সেই যেই কুশল চিত্ত উৎপন্ন হবে তাহাকে আরো বৃদ্ধি করার নাম হচ্ছে যে ভাবনা। আমরা কর্মস্থান সম্পর্কে শুনেছি। হ্যাঁ, কর্মস্থান যেটা নিয়ে আমরা ধ্যান করব, ওই বিষয়টা ওই বিষয়ে মনোনিবেশ করার জন্যে, ওই বিষয়ে নিজেকে স্থির রাখার জন্যে আমরা আরো কিছু কলা কৌশল আমরা পড়েছি, শিখেছি। এগুলো যখন চিত্তকে এভাবে সংযমী, সম্মত, একনিবিষ্ট করার জন্য কাজে লাগাবো, এগুলো সবগুলো কুশল চৈতসিক হয়ে যায়, কুশল ব্যাপার হয়ে যায়। আমি সরাসরি ওই চিত্ত ধরতে পারলে চিত্ত নিয়ে সরাসরি কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। আর যদি যারা একটু তীক্ষ্ণ বিচার বুদ্ধি সম্পন্ন, তারা চিন্তা করেন এই চিত্ত কিভাবে হয়। চিত্ত হতে ওই 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 চৈতসিকগুলো লাগে। ওই চৈতসিকগুলো আমার দেখতেছি যে দুর্বল আছে, আমরা নিজেরাই দেখতে পাবো কোনটা দুর্বল আছে, কোনটা সবল আছে। দেখবো যখন আগে পাট করে আলাদা করে ওগুলোও আপনি তৈরি করতে পারেন। তৈরি করে তারপরে মূল যেটা কর্মস্থান, ওটাকে কেন্দ্র করে যখন ইয়ে করা হয়,
চর্চা করা হয় তখন এই কুশল উৎপন্ন হয়, কুশল চিত্ত উৎপন্ন হয়, যেগুলো আগে ছিল না সেগুলো উৎপন্ন হয়। আর যেগুলো উৎপন্ন হয়ে আছে বর্তমানে এগুলোকে ক্রমে বাড়িয়ে তোলা। এই দুইটা হচ্ছে যে ভাবনা। কুশল উৎপন্ন করা, উৎপন্ন কুশলকে আরো বাড়ানো, এই দুইটার নামই হচ্ছে যে ভাবনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ, বুঝছেন? ভাবনাকে একদম ভালো করে শেখানোর জন্য এই কথাটা এখানে বলা হয়েছে। কুশল উৎপন্ন করার চেষ্টা এবং উৎপন্ন যেগুলো হয়েছে ওগুলোকে বাড়ানোর চেষ্টা, এটাই হচ্ছে যে মূলত ভাবনা। তদ উদ্দেশ্যে চিত্তকে সমাহিত ও সুশক্তিশালী করার নাম হচ্ছে সমত ভাবনা। ওই ভাবনার উদ্দেশ্যে বা ওই উদ্দেশ্যে কোন উদ্দেশ্য? কুশল চিত্তকে বর্ধন করার উদ্দেশ্যে চিত্তকে সুশক্তিশালী করার নাম হচ্ছে যে সমত ভাবনা। বান্দা আমরা ওই সম্যক প্রচেষ্টা করছিলাম যে ওই রকম মানে অনুপন্ন কুশল সম্যক প্রচেষ্টা, এটা ভাবনা প্রধান না? এই দুইটা সম্যক প্রচেষ্টার উপরের দুইটা হচ্ছে যে ভাবনা। এবং মুখ্যত পঞ্চ স্কন্ধ সম্বন্ধে অনিত্য, দুঃখ, অনাত্মা জ্ঞান উৎপাদন, এটা হচ্ছে বিদর্শন ভাবনা। মুখ্যত মানে হচ্ছে ফাইনালি আর কি, একেবারে শেষটা হচ্ছে যে পঞ্চস্কন্ধ সম্বন্ধে অনিত্য, দুঃখ, অনাত্মা জ্ঞান উৎপাদনই হচ্ছে যে বিদর্শন ভাবনা। চিনছেন বিদর্শন ভাবনা না? হ্যাঁ বাবা, অনিত্য, দুঃখ, অনাত্মা সম্পর্কে জ্ঞান উৎপাদন করা। কার অনিত্য, দুঃখ, অনাত্ম? পঞ্চস্কন্ধের। পঞ্চস্কন্ধ কি কি? নাম, রূপ, শব্দ, বেদনা, গন্ধ, স্পর্শ। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। বিজ্ঞান। এই পঞ্চস্কন্ধ সম্বন্ধে পুরো জগতের মধ্যে কি কি আছে যে? নাম, রূপ, এই পাঁচটা। এই পঞ্চস্কন্ধ ছাড়া জগতে আর কোনো কিছু নেই, বুঝছেন? পুরো জগতের মধ্যে আছে যে এই পঞ্চস্কন্ধ। আরো সংক্ষেপে বললে পুরো জগতের মধ্যে আছে যে নামরূপ। নামরূপে পঞ্চস্কন্ধ, পঞ্চস্কন্ধ এই নামরূপ। এই নামরূপ সম্পর্কে বা পঞ্চস্কন্ধ সম্পর্কে অনিত্য জ্ঞান, দুঃখ জ্ঞান, অনাত্মা জ্ঞান উৎপাদনই হচ্ছে যে বিদর্শন ভাবনা। উৎপাদন করার চেষ্টাই হচ্ছে যে বিদর্শন ভাবনা। নবম পরিচ্ছেদে ইহা আলোচিত আছে, এটা আমরা পড়তে পারবো। তারপরে কর্ম স্বকীয়তা জ্ঞান, অর্থাৎ প্রত্যেক জীব তাহার নিজ কর্মেরই দৃশ্যমান প্রতিমূর্তি। এই প্রকার জ্ঞান অর্জন চেষ্টায় দৃষ্টি ঋজু কর্ম। আমাদের যে এখন শারীরিক অবস্থা, এটা আমাদের কর্মেরই প্রতিমূর্তি। আমরা যেমন কর্ম করেছি তারই প্রতিমূর্তি, তারই একটা চেহারা। এবং এটা যে শুধু জন্মান্তর ঘুরে আসতে হবে আবার পুনরায় জন্মান্তর হতে হবে এমনও না। যে মুহূর্তে আমরা ক্রোধ বা ক্রোধী হয়ে যাই তখন আমরা ক্রোধতা মুখমণ্ডল তথা হস্তপদ সবকিছুর মধ্যে আমরা প্রদর্শন করি। তখন আমরা তাহলে আমার চিত্তেরই প্রতিমূর্তি আমি, আমার মৈত্রীপূর্ণ চিত্তের প্রতিমূর্তি আমি।
তখন আমার চেহারা কিরকম মায়াবী থাকে না? হ্যাঁ যেমন আপনি আপনার সন্তানদের কাছে, নাতি নাতকুদের কাছে কি একটা মৈত্রী মাখা করে থাকেন, ওরাও কি একটা ভরসার জায়গা পায় তখন না? কিন্তু যাদের সঙ্গে এই মৈত্রী আচরণ নেই, তারা কি ওই ভরসার কোল, ভরসার ছায়া ওরা পায়? ওরা পায় না না। বান্দা, যাদেরকে আপনি এরকম পায়। ভরসা দেন, ছায়া দেন, মায়া দেন, আদর করেন, তারাই শুধু ওই ভরসাটা পায়। কি জন্য আসছে যে কথাটা তো ভুলে গেলাম আরো। কর্মস্বকীয়তা জ্ঞান অর্থাৎ প্রত্যেক জীব তাহার মানে নিষ্কর্মে আপনার দৃশ্যমান প্রতিমুক্তি। আপনার এই সুন্দর কর্মই আপনার ওই চেহারা তথা হস্তপদ আদি সবকিছুকে ওই সময়ের জন্য সুন্দর সুগঠিত করে রাখে, ওটার মতো করে, ওই চিত্তের অবস্থা অনুযায়ী। আবার যখন ভয়ঙ্কর হন তখন ভয়ঙ্করতা ধারণ করে। এটা বর্তমান সময়েও আছে এবং পরবর্তীতেও সেটার বিষয়গুলো আমরা পড়ে আসছি না? সুতরাং হ্যাঁ বান্দা, আমাদের প্রত্যেকটা কর্মই আমাদের ভাবী অবস্থার দৃশ্যমান প্রতিমূর্তি। এই প্রকার জ্ঞান অর্জন চেষ্টায় দৃষ্টি ঋজু কর্ম। দৃষ্টি ঋজু কর্ম সম্পর্কে আমরা আগে অনেকবার পড়ছি না? দৃষ্টি ঋজু কর্ম হচ্ছে যে সম্যক দৃষ্টি সম্পন্ন হয়ে কর্ম সম্পাদন করা, সম্যক পথে পরিচালিত করা নিজেকে, এটা হচ্ছে দৃষ্টি ঋজু কর্ম। এটা শর্টকাটে বললে এইভাবে, হ্যাঁ, আর লম্বা করে বললে এটা পুরা অনেক কথা আছে। এমনি নর্মালি আপনারা সবাই দৃষ্টি ঋজু কর্ম কাকে বলে জানেন? ঋজু মানে হচ্ছে সোজা। হ্যাঁ, দৃষ্টি হচ্ছে যে এই ঋজুর সঙ্গে যখন হবে, এই দৃষ্টি হচ্ছে যে সম্যক দৃষ্টি, ঋজুর সঙ্গে যুক্ত থাকলে। এমনি নরমালি আবার শুধু দৃষ্টি থাকলে এটা মিথ্যা দৃষ্টি বুঝতে হবে, মিথ্যা দৃষ্টি হয়ে যাবে। হ্যাঁ মিথ্যা দৃষ্টি বুঝতে হবে। মিথ্যা দৃষ্টি সরাসরি এরকম লেখা থাকবে না, দৃষ্টি সম্প্রযুক্ত বললে ওই যেমন মিথ্যা দৃষ্টি সম্প্রযুক্ত বুঝতে হবে। আর যখন দৃষ্টি ঋজু বলা হবে বা সাম্মাদৃষ্টি বলা হবে তখন এটা সম্যক দৃষ্টি। হ্যাঁ, দৃষ্টি ঋজু কর্ম হচ্ছে যে সম্যক দৃষ্টি সম্পন্ন কর্ম। এই সম্যক দৃষ্টি সম্পন্ন কর্ম, এই প্রকার জ্ঞান অর্জন হচ্ছে যে জ্ঞান অর্জন চেষ্টাই হচ্ছে সম্যক দৃষ্টি ঋজু কর্ম। আশা করি সবাই বুঝছেন এদের পর্যন্ত, না? প্রত্যেক কুশলকে প্রত্যেক কুশল কর্মকে জ্ঞান সম্প্রযুক্ত করা উচিত। অর্থাৎ আমরা যে বুঝে গেছি কেন উচিত। প্রত্যেকটা যদি আমরা কুশল কর্মকে যদি জ্ঞান সম্প্রযুক্ত যুগে মানে সম্প্রযুক্ত অবস্থায় যদি করি, তাহলে মানে এটা আমাদের প্রত্যেক কুশল কর্মকে জ্ঞান সম্প্রযুক্ত, অর্থাৎ প্রত্যেকটা কুশল কর্মকে আমরা জ্ঞান সম্প্রযুক্ত দিয়ে মানে জ্ঞান সম্প্রযুক্ত মানে জ্ঞান চেতনা দিয়ে করা উচিত, এইভাবে বলতে। তাহা হইলে ইহা ত্রিহেতুক হয়। যখন আমি জ্ঞান সম্প্রযুক্ত সহকারে যদি কুশল কর্ম করব তখন ত্রিহেতুক হতে পারে। প্রত্যেক কুশল কর্মের উদ্দেশ্য চিত্ত শুদ্ধি অর্থাৎ তৃষ্ণা ক্ষয়। প্রত্যেক কুশল কর্মের উদ্দেশ্য চিত্তশুদ্ধি ও তৃষ্ণা ক্ষয়। এই উদ্দেশ্যে কুশল কর্মকে জ্ঞান সম্প্রযুক্ত অর্থাৎ ত্রিহেতুক বলে। ত্রিহেতুক কিভাবে বানাতে হবে বা ত্রিহেতুক কোন সময় হয়,
এটার একেবারে এখানে শর্টকাট একটা কথা দিয়েছে, শিল্পী বড়ুয়া, হ্যাঁ। এটা খুব মনে রাখতে পারেন। ত্রিহেতুক কিভাবে বানায় বা কেন ত্রিহেতুক বলে, কিভাবে ত্রিহেতুক হয়, কোন উপায় অবলম্বন করলে ত্রিহেতুক বানানো যায়। এটা একেবারে সহজ একটা কথা, বুঝছেন? মূলত কুশল কর্মের উদ্দেশ্য চিত্তশুদ্ধি অর্থাৎ তৃষ্ণা ক্ষয়। তৃষ্ণা এটা কুশল কর্মের মাত্রই উদ্দেশ্য এটা। যদিও বা আমরা যারা তৃষ্ণা ক্ষয় ব্যাপারটা পর্যন্ত যেতে পারে নাই, তাদের কাছে অতটুকু না আসলেও কিন্তু প্রকৃত জ্ঞানীর কাছে কুশল কর্মের উদ্দেশ্য কিন্তু তৃষ্ণা ক্ষয় বা চিত্তশুদ্ধি। এই উদ্দেশ্যে কুশল কর্মকে, মানে এই তৃষ্ণা ক্ষয়ের উদ্দেশ্যে বা চিত্তক্ষয়ের উদ্দেশ্যে কৃত সকল কুশল কর্মকে জ্ঞান সম্প্রযুক্ত বা ত্রিহেতুক করে। ওরকম চিত্ত উৎপন্ন করলেই তখন ওই চিত্তগুলো হয়ে যায় অটোমেটিক ভাবে ত্রিহেতুক। এই প্রকারে ত্রিহেতুক কর্ম না, এই উদ্দেশ্যেই কুশল কর্মকে জ্ঞান সম্প্রযুক্ত অর্থাৎ ত্রিহেতুক করে। এই প্রকারে ত্রিহেতুক কর্ম আনন্দ মনে পুনঃ পুনঃ সম্পাদন করিলে উহা উৎকৃষ্টতা প্রাপ্ত হয়। ত্রিহেতুক আমার প্রথম অবস্থায় না হইলেও এটা আমি ক্রমান্বয়ে করতে করতে এবং আনন্দ চিত্ত উৎপন্ন করতে করতে ওই যে সমনুষ্য দ্বারা করতে করতে এক পর্যায়ে গিয়ে কি হয়ে যাবে, এটা ত্রিহেতুকতে বা উৎকৃষ্টতা প্রাপ্ত হবে। ত্রিহেতুকের মধ্যে উৎকৃষ্ট আর নিকৃষ্ট আছে না? হ্যাঁ বান্দা, উৎকৃষ্টতা প্রাপ্ত হয়। আজকে দু পর্যন্ত থাকুক, 12 থেকে কালকে। আচ্ছা বান্দা। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবায়ু সত্যগণকে দান করছি, গুরুহন্তে দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং আমরা এই পুণ্যের কাছে প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ও কাশা বান্দা, আমি